তো বন্ধুরা আজকে দেখো আমরা চলে এসেছি রন্ডিহা গেট। তো গেটটা কিন্তু খুব সুন্দর জায়গা। আমাদের এই জায়গায় কিন্তু পিকনিক স্পট হিসেবে কিন্তু পরিচিত। তো দেখো বন্ধুরা এত সুন্দর জায়গাটা, এটা কিন্তু আবার নৌকা খেয়া ঘাটও। আর এই জায়গাটার নাম হচ্ছে রন্ডিহা গেট। তো রন্ডিহা কিন্তু একটা পিকনিক স্পট হিসেবে পরিচিত। তো এইখানে আমরা পিকনিক করেছি অনেক। আর এটা 1 জানুয়ারিতে প্রচুর ভিড় হয়। তো তোমরা যদি এই জায়গায় আসতে চাও তো তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমরা এই রন্ডিহা গেটের একদম ফুল রিভিউ আমরা বানাবো এবং ওই পারেও কি আছে সেটাও তোমাদের দেখাবো। তো পিকনিক স্পট কিন্তু এই পাশেও আর ওই পাশে দুপাশেই হয়। আমরা টেন্ট রেডি করব এই জায়গাটা। বন্ধুরা আজকে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। তো আর আকাশটাও একটু মেঘলা মেঘলা ভাব, কারণ গত দিন রুমেল জানো গতকাল রেমাল আমাদের এখান দিয়ে অতিক্রম করেছে। তো সেই কারণে কিন্তু এখনো মেঘাচ্ছন্ন আকাশ। তো আমরা চলে এসেছি এই জায়গাটায় ক্যাম্পিং করতে। আর এই জায়গাটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় সোনামুখী থানার আন্ডারে পড়ে আমাদের এই রন্ডিহা ড্যাম। এখানে কিন্তু এই ড্যামটা কিন্তু তৈরি করেছিল ইংরেজদের আমলে তৈরি। আর পিকনিক স্পট হিসেবে খুব পরিচিত। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে পিকনিক করতে। যদি তোমরা এখানে আসতে চাও তো আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর এই রন্ডিহা ড্যামের যদি ফুল রিভিউ তোমরা চাও, এবং এই পাশ ওই পাশ দুদিকেই পিকনিকের ব্যবস্থা আছে, তো আমরা সেগুলো ফুল রিভিউ তোমাদের দেখাবো। তো তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যারা আজকে নতুন দেখছো ভিডিওটা, অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবে আর হিল বয়েজ ক্যাম্পিংয়ের সাথে থাকবে। চলো শুরু করছি আজকের ভিডিও। আমরা ক্যাম্পিং আজকে এই জায়গাটাই করব। আর টেন্ট আমাদের রেডি হয়ে গেছে, পেছনেই রন্ডিহা ড্যাম। আমরা টেন্টের ভেতরে চলে এসেছি। গৌতম দেখো খাবার জন্য হাঁকপাক করছে, বলছে কি আছে খাবো খাবো, খিদে পেয়েছে। নাজেহাল অবস্থা আমার, ঠিক আছে, প্রচন্ড গরম আজকে। কালকে রেমাল গেছে তার তাণ্ডব চালিয়ে, কালকে একটু ঠান্ডা ছিল কিন্তু আজকে প্রচন্ড গরম দিয়েছে। এখন অবশ্য একটু সুন্দর ফুরফুরে হাওয়া আছে। আর এইখানে যে পরিবেশটা খুব সুন্দর। কৃষ্ণ কি বার করছিস? এগুলো বার করতে হবে।
একটু কোল্ড ড্রিঙ্কস খেলে ফেলা তো না, গরম লাগছে খুব। হ্যাঁ একটু কোল্ড ড্রিঙ্কস দে, খুব গরম লেগেছে। এগুলো রিভিউ এমনিতে কত তো এইগুলো এগুলো কি হবে? গ্লাস কোল্ড ড্রিঙ্কস খাবো, যা গরম লাগছে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি। কোল্ড ড্রিঙ্কস না খেলে ভালো লাগছে না। তো বন্ধুরা, আমরা যেইখানটা এসছি এখানে কিন্তু একদম ফাঁকা জায়গা, সুন্দর হাওয়া ছাড়ছে, কিন্তু হাওয়াটা একটু গরম গরম আছে, কারণ গ্রীষ্মের সময় এই সময় কিন্তু খুব রোদের তাপ হয়, তো সেই গরমটা কাটতে অনেকটা রাত হয়ে যায়। আর আমরা সে কারণে থামস আপ, স্প্রাইট নিয়ে এসছি, একটু করে স্প্রাইট খাবো আর গলাটা ভিজিয়ে নেব। যা গরম গেল, গরমের মধ্যে এটা আত্মায় শান্তি দিচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাটা কেমন লাগছে? এই জায়গাটা তো আমাদের ফেমাস ফেমাস জায়গা, তো রুন্ডিয়া ড্যাম আমাদের তো ফেমাস। তো হুম। আমরা বছরে রুন্ডিয়া, পয়লা জানুয়ারিতে লোকটা দেখ কত লোক হয়। প্রচুর প্রচুর পুরো সামনে জায়গা জায়গা পাই না। হ্যাঁ, এখানে জায়গা হয় না, এত গাড়ি আর এত মানুষ। পিকনিক করার এখন জায়গা হয় না। তারপর হ্যাঁ। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে একটা বর্ডার ধরতে গেলে, বর্ধমান বাঁকুড়া ডিস্ট্রিক্টের, হ্যাঁ। এই দুটো ডিস্ট্রিক্টের মধ্যে একটা বর্ডার। এটা কিন্তু আমার দামোদর নদীটা হ্যাঁ। বরাবরই বর্ডার। এখান থেকে পেরিয়ে গেলে বর্ধমান, পানাগড় পেরিয়ে গেলে বর্ধমান। আর পানাগড়ের নাম তো সবাই জানে, হ্যাঁ। ফেমাস জায়গা। আর এদিকটা তো বাঁকুড়া। নদীর তো দেখো বন্ধুরা, আমরা ক্যাম্পিং করতে এসেছি, এত সুন্দর জায়গার এত সুন্দর বাতাস। তো এখানটা টেন্ট আমরা রেডি করেছি, আর ভেতরে দেখো গৌতম, কৃষ্ণ ওরা শুয়ে পড়েছে। হেভি মজা লাগছে। হ্যাঁ? ঠান্ডা হাওয়া, মজাই আলাদা। একটু আরাম লাগছে আমাদের। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা আজকে নিয়ে এসেছি রেডিমেড মোমো। ওয়াও, Wow. দারুণ। ছানির বাটি বাবু। না, সাইডে দিয়ে দিবি। চামচ বার করতে পারিস। तो मोमो के ऊपर टूट पड़ो। কেমন টেস্ট হয়েছে একটু বল। হেভি হেভি, দারুণ। খুব সুন্দর বয়েলড হয়েছে। আর গ্রেভিটা বলো কি মোমো? চিকেন মোমো। চিকেন মোমো খুব সুন্দর বয়েলড হয়েছে, আর গ্রেভিটাও ঝাল ঝাল আছে, ভালো লাগছে খেতে।
এই সাইজটা ছোট, এটা এইটা এইটা বড়, এটা খাই। খাইবি? আচারটা কিন্তু ভেমা খেতে। তো দেখো বন্ধুরা, চিকেন মোমো। আর আমাদের এখানে কিন্তু মোমোতে স্যুপ খাওয়ার চল সেরকম নেই, তো টেস্ট কিন্তু সেই খুব সুন্দর টেস্ট। আর 3 বন্ধু চলে এসেছি আজকে মোমো খাবো বলে, মোমো নিয়ে চলে এসেছি। মোমো সেই স্বাদ। দেখো বন্ধুরা, এখানে মাছের বাচ্চা প্রচুর। দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু মাছ, মাছের বাচ্চা। এখানে এক সময় প্রচুর পরিমাণে ইলিশ হতো, তো এখন কিন্তু ইলিশটা ঠিক পাওয়া যায় না অতটা, খুব রেয়ার এক আধটা পাওয়া যায় বর্ষার সিজনে। হ্যালো বন্ধুরা, তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা অন্যান্য দিনের মতন আজকেও দেখো এসেছিলাম একটা নতুন জায়গায়, আর এটা হচ্ছে রন্ডিয়া ড্যাম। তো বন্ধুরা, তোমরা আমাদের পাশে থাকবে যেমন আছো তেমনি, আর যারা নতুন আজকে দেখছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের ভিল বয়েস ক্যাম্পিংয়ের সাথে থাকবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।